হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, করোনা ভাইরাস ও সামার ভ্যাকেশান নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। করোনার নতুন ঢেউ, একদিনে দেশে সর্বাধিক মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, সামার ভ্যাকেশানের জন্য আবারও কি স্কুল কলেজ বন্ধ হতে চলেছে, না করোনা ভাইরাসের জন্য স্কুল কলেজ বন্ধ হতে চলেছে। চলো বেশি দেরি করব না, বিগ ব্রেকিং আপডেটটি আমরা দেখে নেব। গত মাস থেকে নতুন করে করোনা ভাইরাস নিয়ে চিন্তা শুরু হয়েছে। দেশের বিভিন্ন শহরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যার পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। ফলে সব রাজ্যকে সতর্ক করে দিচ্ছে আবহাওয়া দপ্তর। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সারা দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা কমছে না। রবিবার দেশ জুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 119 জন। সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে। দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 87 জন। এই পরিসংখ্যান স্পষ্ট, দেশের অন্য রাজ্যগুলির চেয়ে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। নতুন করে করোনা ভাইরাসের ঢেউ আসার পর একদিনে সর্বাধিক মৃত্যুর কথা জানা গিয়েছে। রবিবার সারা দেশে করোনা আক্রান্ত হয়ে 11 জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রক। করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুও সারা দেশের মধ্যে এগিয়ে কেরল। এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর আগেও যখন করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, তখন মৃত্যুর কারণ হিসেবে কমরবিডিটির কথা জানানো হয়েছিল। এবারও একই কারণ জানানো হয়েছে। করোনা ভাইরাসের পাশাপাশি অন্য কোনো রোগ থাকলে মৃত্যুর আশঙ্কা কিন্তু বেশি। বাংলার কি পরিস্থিতি এখন এই মুহূর্তে? বাংলায় কি পরিস্থিতি রয়েছে? স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, কতজন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কারোর মৃত্যু হয়েছে কি না সেসব তথ্য পাওয়া যায়নি। বাকি সব রাজ্য এ বিষয়ে তথ্য দিলেও পশ্চিমবঙ্গ সরকার কোনো তথ্য দিচ্ছে না। এ বিষয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি সরকার। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সরকারি তথ্য পাওয়া না গেলেও বেসরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন বলেও দাবি করা হয়েছে। দেশ জুড়ে করোনা মুক্ত 689 জন। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দেশ জুড়ে 689 জনকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করেছেন চিকিৎসকরা। এ বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 13,604 জন করোনা মুক্ত হয়েছেন। সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 7,264 জন কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে বাংলার খবর কিন্তু সরকার দিচ্ছে না। আর তোমাদেরকে জানিয়ে রাখি, গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশান আর করোনা ভাইরাসের জন্য কি স্কুল কলেজ বন্ধ হতে চলেছে। দেখো, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের তেমন কিন্তু আপডেট সরকার কিন্তু দিচ্ছে না। তবে আক্রান্তের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে। আর সামার ভ্যাকেশান নিয়ে যতটুকু আপডেট আমাদের কাছে উঠে এসেছে, নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নবান্নের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে আর কোনো গরমের ছুটি পড়বে না, স্কুল কলেজ বন্ধ হবে না সামার ভ্যাকেশানের জন্য। তবে আপাতত তোমাদের স্কুল কলেজ স্বাভাবিক নিয়মেই কিন্তু চলবে। কোনো সামার ভ্যাকেশানের জন্য তোমাদের স্কুল কলেজ কিন্তু বন্ধ হবে না। সামার ভ্যাকেশান বা গরমের ছুটি আর পড়ছে না, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর করোনা ভাইরাস নিয়ে তেমন কিছু আপডেট কিন্তু দিচ্ছে না সরকার। তবে বেসরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে আর মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। তাই তোমাদেরকে বলো, সাবধানেই তোমরা থেকো, এটুকুই তোমাদেরকে বলবো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।